আমাদের রিজিকের ব্যাপারে চিন্তা, রিজিকের ব্যাপারে আমাদের দুশ্চিন্তা। আজকে আমরা সবাই এটা নিয়ে আমরা ক্লান্ত শ্রান্ত, চিন্তা করতে করতে কোনো রাস্তা আমাদের মাঝে খুঁজে পাই না যে আমি কি করব, কি খাবো, সামনের দিন আমি কি করব। কিন্তু আপনারা বলেন, আমরা যে রিজিক নিয়ে দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছি, এই রিজিকের মালিককে, রিজিক দাতাকে, এই যে আমাদের দুনিয়াতে যে রাজ্জাক আছে, আব্দুল রাজ্জাক, এরা কি রিজিক দাতা না রাজ্জাক একজন আছেন? এই দুনিয়াতে যতগুলো রাজ্জাক দেখা যায়, এরা আসলে রাজ্জাক নয়, এরা হচ্ছে আব্দুল রাজ্জাক। এরা হচ্ছে যিনি রিজিক দেন তার গোলাম। আর রিজিক দাতা রাজ্জাক আছে আমাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমরা যদি তাকওয়া অর্জন করতে সক্ষম হই, ওয়াইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন আমরা কোনোদিন কল্পনা করিনি। সুবহানাল্লাহ। তার মানে রিজিকের মালিক কে? আমাদের কাজকর্মের ভিত্তিতে কি আমরা রিজিক পাই, না এই রিজিকটা আল্লাহ বরাদ্দ করেন? আমাদের সমাজের মধ্যে আরেকটা কথা আছে, আমাদের সমাজের মধ্যে আরেকটা কথা আছে যে আমরা যদি কাজ না করি খাবো কি? আসলে কাজের মধ্য দিয়েই তো রিজিক আসবে, চাকরি বাকরির মধ্য দিয়েই তো রিজিক আসবে। কিন্তু না, চাকরি যে আমাদেরকে খাওয়াচ্ছে, কাজ যে আমাদেরকে খাওয়াচ্ছে, বিষয়টা কিন্তু এমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো, আমাদেরকে আগে সৃষ্টি করেছেন না আমাদের রিজিকটা আগে সৃষ্টি করেছেন? একজন মানুষ কি খাবে, কি পরবে, দুনিয়াতে আসার পর কত টাকা ইনকাম করেছে, এটা কি আগেই লেখা হয়েছে কিনা? ওয়াল কদরি খৈরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, আমাদের ভালো মন্দ যা কিছু হয় সব আগেই লিপিবদ্ধ করেছেন কে? তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই রিজিকের মালিক হচ্ছে আমি। আচ্ছা, আমরা যে বলি যে কাজ না করলে খাবো কি, চাকরি না করলে খাবো কি, আমাদের চিন্তা ভাবনা হচ্ছে কাজ যদি বেশি করি রিজিক তত কি হবে? বেশি হবে। আর কাজ যদি না করি রিজিকের সংকীর্ণতা হবে। তা আমাদের চিন্তা ভাবনা হচ্ছে কাজ যদি বেশি করি রিজিক বেশি হবে। আর আল্লাহর বক্তব্য, কাজের মধ্য দিয়ে, চাকরির মধ্য দিয়ে রিজিক আসে না, রিজিকের মালিক হচ্ছে কে? আমি আল্লাহ। আপনারা বলেন, আমরা সবচেয়ে কম কাজ করি এই যে 12টা মাস, তার মধ্যে একটা হচ্ছে রমজান মাস। আপনারা বলেন, অন্যান্য মাসে মানুষ বেশি কাজ করে না রমজান মাসে বেশি কাজ করে? অন্যান্য মাসে বেশি কাজ করে। এবং খাওয়া দাওয়া কি অন্যান্য মাসে মানুষ বেশি খায় না রমজান মাসে খায়? রমজান মাসে আমরা খাই। তারপর মনে করেন যে এই যে আমাদের যে দৈনন্দিন পরিবারের পিছনে খরচ, এটা কি আসলে অন্যান্য মাসে বেশি হয় না রমজান মাসে বেশি হয়? রমজান মাসেই বেশি হয়। দান সদকা যে আমরা করি প্রত্যেকটা মাসেই তো আলহামদুলিল্লাহ আমরা করি, কিন্তু আপনারা বলেন রমজান মাসে আমরা বেশি দান করি না অন্যান্য মাসে বেশি দান করি? তাহলে আমরা রমজান মাসে কাজ করি কম, খরচ করি বেশি। রমজান মাসে কাজ করি কম, দান সদকা করি বেশি। রমজান মাসে আয় করি কম, ব্যয় করি কি বেশি। এই যে রিজিক, যে এটার মালিক কে? আপনাদের কাছে প্রশ্ন, তাহলে রমজান মাসে কোন কাজটা বেশি করা হয় বলেন তো? বলেন। হ্যাঁ, যারা জোরে কহেন। ইবাদত বন্দেগী। রমজান, অন্যান্য মাসে ইবাদত বন্দেগী করি আমরা কম, রমজান মাসে ইবাদত বন্দেগী করি আমরা বেশি। তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে এটাই বলতেছেন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এই যে যারা এরা গ্রীষ্মকালীন শীতকালীন সফরে অভ্যস্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরা যতই অভ্যস্ত, যতই চিন্তা ভাবনা, যতই কর্মসূচি দিক না কেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, যদি এই মানুষেরা ঘরের মালিকের ইবাদত করতে পারে, এক নাম্বার সমস্যার সমাধান করে দিবেন। আল্লাযী আতামাহুম মিন জু, এই সমস্ত যে সমস্ত মানুষেরা ঘরের মালিকের, এই মসজিদের মালিকের, এই ঘরের মালিক যিনি, তার ইবাদত করতে যদি সক্ষম হয়, আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার এই সমস্ত বান্দাদের রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। সুবহানাল্লাহ। তার মানে রমজান মাসে আমরা ঘরের মালিকের ইবাদত করি বেশি, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে সংকীর্ণতা করেছেন না প্রশস্ত করে দিয়েছেন? প্রশস্ততা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে এখন প্রশ্ন, রমজান মাসে আমরা যেই পরিমাণ ইবাদত বন্দেগী করি, এই পরিমাণ ইবাদত বন্দেগী যদি অন্যান্য মাসে করি, রিজিকের মধ্যে বারাকা হবে কিনা? হবে। এজন্য আমাদের রমজান মাসে যে পরিমাণ ইবাদত বন্দেগী করব, অন্যান্য মাসে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তিকে জান্নাত উপযোগী মুসল্লি হিসেবে, ইবাদতকারী হিসেবে, রুকুকারী, সিজদাকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন। সকলে বলে আমিন।